রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর কোরআন শরীফে আমার রব আমার আল্লাহ বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি, এজন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আল্লাহকে ভয় করত, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বলেন আমিনু, আমার সিগে আমিনু, ঈমান আনো। আল্লাহ নিজে হুকুম দিচ্ছে বান্দারা আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আর বেটা সাহাবীদের সমালোচনা করে কি বলতেছে দেখায় যে নবী দেখলেই সে জান্নাতে চলে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আরে নবী না দেখলে কোন সাহাবী হতে পারে নাই। কি কথা কন না কেন? নবী দেখার কারণে, রাসূল দেখার কারণে সাহাবী হয়েছে, সাহাবী হয়েছে। আর সাহাবী সম্পর্কে কোরআন আল্লাহ বলে দিয়েছেন আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনে তোমরা সেইভাবে ঈমান আনো। রাসূলও বলে দিলেন আল্লাহ ফি আসহাবি, আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, তাদের ত্রুটি বিচ্যুতি খাতাগুলি বের করে করে ধরে ধরে সমালোচনা করবে না, তাদের ত্রুটি অন্বেষণ করবে না। মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বলেন আমার কোন সাহাবীকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, আমার কোন সাহাবীর মন্দ বললে আমি নবীর মন্দ বলা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবীর ইজ্জত কেন হলো? নবী দেখার কারণে। জোরে বলেন কি দেখার কারণে? জোরে বলেন কি দেখার কারণে? নবী দেখার কারণে তারা রাদিয়াল্লাহু আনহু হয়েছে। আর রাসূল দেখার কারণে, নবী ঈমানের সাথে নবী দেখার জন্য যদি তারা রাদিয়াল্লাহু আনহু হতে পারে, তাহলে এই জমানাতে স্বপ্নে যদি কেউ রাসূলকে দেখে তাহলে আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিবে। কথা বলেন ঠিক কি না? এটা রাসূলের আলাদা ইজ্জত। বলে দলিল নেই, আপনি এত দলিল দরকার কি? আপনার কি বিবেক কি মরে গেছে না কুত্তায় পেশাব করে দিচ্ছে? হ্যাঁ, এত দলিল তালাশ করার কারণটা কি? সারা দুনিয়ার কোরআন হাদিসের এত দলিল খুঁজে পান না, না বুঝে পান না, সারা বছর বলে খালি মুহাদ্দিসগিরি করছে। কি হাদিস পড়েছে আল্লাহ জানে, সাদা কোথার থেকে পড়ছে তাও বুঝি না, কোথায় পড়ায় তাও বুঝি না। সমালোচনা করলে বলবে যে হুজুর আপনি বেশি বলে বলতেছেন। আপনি রাসূলের ইজ্জতের চাদরে টান দিবেন আর আমি মুখ বুজে কুলুপ বুজে চুপচাপ বসে থাকলে এটা কি ইমানের পরিচয় হয় নাকি? কি কথা বলেন ঠিক কি না? এটা কি ইমানের পরিচয় হয়? আমরা রাসূলের উম্মত, দিন শেষে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে সবাইকে দাঁড়াতে হবে। বলেন রাসূলের সামনে ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে? যদি থাকে আমাকে দলিল দেখান যে রাসূল ছাড়া আপনি জান্নাতে যাবেন, আমার একটা দলিল দেখান। দেখা তাহলে সহিহ বুখারী বাবুস শাফাআ মিথ্যা হবে, কিতাবুস শাফাআ মিথ্যা হবে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, হ্যাঁ কত হাদিস মিথ্যা হবে, হাজার হাজার হাদিস মিথ্যা হয়ে যাবে, হাজার হাজার রাসূলের বাক্য মিথ্যা হয়ে যাবে। সাদাকাল্লাহু রাসূলুহুন নবিয়ুল কারীম, রাসূল জীবনে কখনো মিথ্যা বলেন নাই, কখনো ঝুট বলেন নাই। নবী যেটা বলেছেন এটাও সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন হামদের পতাকা দিয়ে, সুপারিশের পতাকা দিয়ে আমি আমার উম্মতকে বাছাই করে করে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী সাথে নিয়ে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। আমি নবী ছাড়া, আমি আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাব না, আমার উম্মত নিয়ে জান্নাতে যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবী
আমার দিকে তাকান। তাহলে রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাপত্র আছে? কোনো প্রেসক্রিপশন আছে? কোনো সুযোগ আছে? কোনো রাস্তা নেই। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতে হবে না? তো কি চেহারা নিয়ে দাঁড়াবেন বলেন? বলে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূল যদি জিজ্ঞেস করে, হে উম্মত, তোমার সামনে আমার শানকে ছোট করেছিল, তুমি কি জবাব দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তারে টিকা দিয়েছিলাম, আমি তাকে সাহায্য করেছিলাম, আপনারই বিরোধিতা করার জন্য আমি তাকে সাহায্য করেছিলাম, আমি প্যান্ডেল টানিয়ে দিয়েছিলাম, আমি তাকে টাকা দিয়েছিলাম, তাকে খাইতে দিয়েছিলাম, তাকে বসতে দিয়েছিলাম, তাকে স্যালুট দিয়েছিলাম, তাকে সম্মান করেছিলাম, তাকে সাহায্য করেছিলাম। কিয়ামতের ময়দানে রাসূলের দপ্তরে আপনি দাঁড়ায় দাঁড়ায় এটাই বলতে হবে, মিথ্যা বলার সুযোগ নাই। সেই দিন আল্লাহ রাসূল বলেন, সুকান সুকান, দূর হ দূর হ, ঈমান গায়রে বাদি, আমার ইন্তিকালের পরে নতুন নতুন মতবাদ চালু করছিস, বেদাতের দল, দূর হয়ে যা। আজকে আমি রাসূলের দরবারে তোর জায়গা হবে না। তুই আমার সুপারিশ কেনকার করেছিলি, আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছিলি, আমার ইজ্জতকে ছোট ছোট করে দেখেছিলি, আজ আমার সামনে কোন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছিস? দূর হ বেদাতি, দূর হ বিদাতি, দূর হ গুমরাহি, আমার সামনে থেকে চলে যা। বাস, আখিরাত শেষ। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ভাবতেছেন কিয়ামতের ময়দানে মামলা দায়ের হবে না? প্রত্যেকটা আদম সন্তানের নামে মামলা হবে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বুঝিয়ে আর একটু সহজ করে দিচ্ছি। বিশ্ববিখ্যাত একজন সাহাবী, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল হয়ে যান, 250 বছর হায়াত, কাঁদতেছে বসে বসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, আল্লাহ রাসূল আপনাকে খুব আদর করতেন, আপনি রাসূলের প্রিয় ভাজন সাহাবী ছিলেন, 250 বছর দীর্ঘ হায়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, মৃত্যু সজ্জায় আপনি এভাবে কাঁদেন কেন? বলে, আমার একটা ভয় আমাকে কাঁদাচ্ছে। বলে, কি ভয়? বলে, কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলের সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার বলতেছি, সালমান ফারসি, কত বছর বয়স? একসাথে বলেন, কত বছর? 250 বছর বয়স। হযরত সালমান ফারসি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? বলে, হুজুর, কেন, কি জন্য আপনি কাঁদেন? সালমান ফারসি বলতেছিলেন, দেখো, আমার নবী ইন্তেকালের সময় সমস্ত অর্থবিত্তগুলি, সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে নিঃস্ব হয়ে মুজাহাদা করে নবীজি চলে গেছেন। শুধু এলেম উম্মতের জন্য তিনি ওয়ারিস সূত্রে রেখে গেছেন, কোন সম্পদ নবী রাখেন নাই। কলিজার টুকরো হাসান হুসেনের জন্য কোন সম্পদ রেখে যান নাই। সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আমার নবী চলে গেলেন। আমি সালমান ফারসি মেহশরের মাঠে আমার রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? বলে, হুজুর, কি হয়েছে আপনার? বলে, দেখো, আমার কত সম্পদ আজ জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার জমা? বলে, আমার মাথায় পাগড়িটা জমা হয়েছে, আমার শরীরের আবাটা জমা হয়ে গেছে, আমার জুব্বাটা জমা হয়ে গেছে, আমার একটা কাঠের লাঠি আর জমা হয়ে গেছে, আমার একটা কাঠের পানির পেয়ালা জমা হয়ে গেছে, আমার একটা কাঠের বাসন আর জমা হয়ে গেছে। কত হাজার কোটি টাকার মাল। মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, এবং গার উপরে জুব্বার উপরে একটা আবা, আর একটা কাঠের লাঠি, একটা কাঠের পানির পেয়ালা, একটা কাঠের বাসন। এটা জমা হওয়ার কারণে কান্নাকাটি করে অস্থির। সাহাবীরা বলতেছে, হুজুর, সামান্য পরিমাণ সম্পদ জমা হওয়াতে আপনি কেঁদে হয় না। সালমান ফারসি বলতেছে, সাহাবীরা, রাসূল দুনিয়ার থেকে কিছু রেখে যায় না, আমি কেমনে রেখে যাব বলো? আমি কেমনে রেখে যাব বলো? কেমনে রেখে যাব? সাহাবী সাহাবী সাহাবী, এই জন্য আল্লাহ রাসূল বলে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে
আমার কোন সাহাবী নিয়ে বাজে কথা বলবা না, কোন সমালোচনা করবা না, তাদের খুঁত তাদের ভুল তোমরা ধরবা না। উজানিশারবাসী, মহল্লাবাসী, এই গাউসিয়া দরবারের মুহিব্বিন আশিকে রাসূলগণ খুব মনোযোগ দিবেন। সালমান ফারসি বললেন, সাহাবীরা রে, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি আর বাঁচব না, বয়স আমার একেবারে শেষ। তবে একটা ওসিয়ত তোমাদেরকে করে যায়, আমার তো সন্তান নাই, আমার স্ত্রী নাই, বংশের কেউ আমার নাই। আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন করবা আমার এই জুব্বা দিয়ে, আবা দিয়ে। কাফন শেষ হয়ে যাওয়ার পরে বাকি যত সম্পদ আমার জমা থাকবে, আমার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা, তোমরা আমার ইন্তেকালের পরে বাকি সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তায় সব দান করে দিবা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা সাহাবী 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 সাহাবী। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহকে ভয় করো আর সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই জন্য কোন সাহাবীর সমালোচনা করা যাবে না, ত্রুটি বের করা যাবে না, তাদের ভুলগুলি ধরা যাবে না, তাদের নিয়ে আলোচনা সমালোচনা করা যাবে না। এই ক্ষেত্রে চুপ থাকতে হবে, অনেক চুপ থাকতে হবে। বলে হুজুর কারণ কি? তারা যে আল্লাহ রাসূলকে দেখছেন, এই দেখার মর্যাদা আপনি সারা জীবন ইবাদত করলেও হবে না। কি কথা কর না কেন? এই দেখার মর্যাদা সারা জীবন ইবাদত করলেও হবে না। এই জন্য সাহাবীদের ব্যাপারে আপনাকে সুকুত অবলম্বন করতে হবে। কোন সাহাবীর ব্যাপারে কোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করা যাবে না। প্রশংসা করতে পারবেন কিন্তু সমালোচনা করতে পারবেন না। এই মাসালাটা মনে রাখবেন। আল্লাহ রাসূলের কথাটাকে নিজের জীবনে পাথে হিসেবে মেনে নেবেন। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে کرام নিয়ে তোমরা বাজে সমালোচনা, তাদের পর্যালোচনা, তাদের ত্রুটিগুলি বের করবা না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে। তো সাহাবায়ে کرام রাসূল দেখার কারণে এত বড় ইজ্জতওয়ালা, আর এইভাবে নিজের জীবনের সব উজাড় করে সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। অ্যাটেনশন, কিভাবে আল্লাহকে ভয় করতেন? একদিন হযরত ওমর এবং গোলাম আসলাম দুইজনে হাঁটতে 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 মরুভূমির দিকে রওনা করছে। তো লক্ষ্য করলেন গ্রামের এক পাশে একটা ছোট্ট তাঁবুর পাশে এক মহিলা রান্না করতেছে, আর তার কোলের বাচ্চাটা মাঝে মধ্যে কেঁদে উঠতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যে মহিলাকে বলেন, হে নারী, তোমার বাচ্চাটা বারবার কেঁদে উঠতেছে, তুমি সান্ত্বনা করো, একে শান্ত করে দাও। এই বলে তিনারা আবার হাঁটতে লাগলেন। কিছু সময় পরে দেখে আবার ওই নারী কোল থেকে বাচ্চা আবার কেঁদে উঠতেছে। হযরত ওমর আবার এসে বললেন, হে মহিলা, তোমার বাচ্চাটাকে নিবৃত্ত করো, বারবার কেঁদে উঠতেছে। হযরত ওমর আবার চলে গেলেন। দূর থেকে আবার বাচ্চার কান্নার আওয়াজ পেলেন। হযরত ওমর আবার ফিরে আসলেন, এসে ধমক দিয়ে বলতেছে, এই নারী, তোমাকে বলছি না তোমার বাচ্চাকে নিবৃত্ত করো, তাকে খাবার খাওয়াও। মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কে? বারবার আমার বাচ্চাকে নিবৃত্ত করতে বলতেছ। বলতেছে, তুমি কেন বাচ্চাকে কান্না করাচ্ছ? বলে, তুমি জানো নাই হযরত ওমর ঘোষণা করেছে বাচ্চা দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে তার ভাতা দিবে, মাসিক খরচ দিবে। হযরত ওমর বাইতুল মাল থেকে এই ভাতার ব্যবস্থা করছে, তুমি জানো না? একসাথে বলো তো আল্লাহু আকবার। না, বলতেছি আপনাদেরকে, আরো জোরে বলো, আরো জোরে। আজ থেকে ঘটনা কত বছর আগে? 1400 বছর। কত বছর? জোরে বলে। 1400 বছর আগে হযরত ওমর বাচ্চাদের ভাতা দিয়েছেন বাইতুল মাল থেকে। আর এটা 1400 বছর পরে পৃথিবী এটা চিন্তা করে, আর মুসলমানরা 1400 বছর আগে চিন্তা করেছে। মনোযোগ দিয়ে
বললা আবার বলো। বলে হযরত ওমর বাচ্চা দুধ ছড়ানোর পরে তিনি বাচ্চাদের ভাতার ব্যবস্থা করেছেন, এই জন্য আমি দ্রুত গতিতে আমার বাচ্চাদের দুধ ছড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। এই জন্য রাত্রিবেলা তারা দুধ দেয় নাই, বিদায় মাঝে মধ্যে কেঁদে উঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর কোনো কথা বললেন না, তাড়াতাড়ি মসজিদে চলে আসলেন। ফজরের নামাজ পড়াইতে যাইয়া হযরত ওমর বারবার কোরআন তেলাওয়াতের সময় কেঁদে কেঁদে উঠতে লাগলেন। বারবার ফজরের নামাজে কোরআন তেলাওয়াতের সময় ডুকরি ডুকরি কেঁদে কেঁদে উঠতে লাগলেন। বারবার কোরআন তেলাওয়াতে উনি কান্না করতে লাগলেন, সিজদার মধ্যে পড়ে কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এরকম তো আপনাকে নামাজের ভিতরে এত কান্না করতে দেখিনি, আজকে কি কারণে কাঁদতেছে? বলতেছে ওমরের জীবন দুর্ভাগ্যময়, হায় আফসোস, ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? ওমর মাহশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে কি জবাব দিবে? না জানি আমি কত মায়ের কোল থেকে, কত বাচ্চা দুধ পান থেকে, মার কোল থেকে তারা নিবৃত হয়েছে, কত বাচ্চা তার মায়ের কোল থেকে দুধ পায় নাই। আমি কি ঘোষণা করছি? আমি কেন বলেছি বাচ্চা দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে ভর্তুকি দেওয়া হবে, ভাতা দেওয়া হবে? হযরত ওমর তখনই বললেন, আমি এক্ষুনি সিদ্ধান্ত দিচ্ছি, দুধ ছাড়ানোর পরে কোনো ভাতা হবে না। ওমরের খেলাফতের সীমানার ভিতরে কোন বাচ্চা জন্ম নেওয়ার পরেই তাকে ভাতা ওমর দিয়ে দিবে। একসাথে বললেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে। আজকে ইউরোপরা, আমেরিকারা তাদের বাচ্চা হওয়ার পরে বাচ্চাদেরকে ভরণ পোষণের জন্য মাসিক ভাতা দেয়। এই মাসিক ভাতা আজকে ইউরোপরা উন্নত বিশ্ব 1450 বছর পরে চিন্তা করেছে, আর এটা মুসলমান খলিফা 1450 বছর আগে এটা করে দেখিয়েছে। এটার নাম ইসলাম, এটার নাম খেলাফত, এটার নাম মুসলমান শাসক, এটার নাম শাসক গোষ্ঠী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এটা মুসলমান ছিল, কিন্তু আপনি মনে করেন এই খেলাফত আবার পৃথিবীতে কায়েম হবে? আল খেলাফাতু সালাসুনা সানা, রাসূল বলেছেন খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর আসবে না। খোলাফায়ে রাশিদিনের খেলাফত 30 বছরই ছিল, এরপরে আর আসে না। শুধু 2 বছর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি চালিয়েছেন, এরপর আর চালাইতে পারেন নাই। এখন আপনি আমাদের এই সময় আর হবে না বলে, তাহলে কখন হবে? ইমাম মাহদির সময় আবার হবে। ইমাম মাহদির সময় হবে। একসাথে বলবেন না মারহাবা। কার সময় হবে? ইমাম মাহদি। আচ্ছা, আমাদের বাংলাদেশে ধরেন এখন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, ধরেন আমার দিকে তাকান, বাংলাদেশে এখন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সুদ চলে গেল, ঘুষ চলে গেল, দুর্নীতি চলে গেল, ইসলামিক আইনে রাষ্ট্রের সমস্ত দায়িত্বভার আসলো। আচ্ছা বলেন, বাংলাদেশ থেকে ব্যাংকিং প্রথা বাদ দেওয়ার কোন সিস্টেম আছে? একসাথে বলেন, বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক কি সম্পর্ক সেট করার কোন ব্যবস্থা আছে? বিশ্ব বাজারের সাথে ব্যবসা করা ছাড়া বাংলাদেশের ব্যবসা করার কোন সিস্টেম আছে? বিশ্ব বাজারের সাথে লেনদেন করা ছাড়া, রপ্তানি আমদানি করা ছাড়া বাংলাদেশ কি চলবে মনে করেন? তাহলে সুদের কারবার করতেই হবে, সুদের কারবার করতেই হবে। তাহলে সুদের কারবার করতেই হবে, আর সুদের কারবার যেহেতু করতেই হবে, তাহলে 100% পিওর আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারি না। খোলাফায়ে রাশিদিন যেভাবে করেছিল এইভাবে পারি না। খোলাফায়ে রাশিদিনের সাম্রাজ্য ছিল সুদবিহীন, ঘুষবিহীন, দুর্নীতিবিহীন, একবারে নিষ্কলঙ্ক মুক্ত তেনারা খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা। কিন্তু এটা আমাদের এই বর্তমান সিচুয়েশনে হয়তো সম্ভব হবে না। তবে হ্যাঁ, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হবে, তিনি প্রতিষ্ঠিত করবেন। এই সুসংবাদটা আল্লাহ রাসূল আবার দিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি যেইভাবে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত পৌঁছাইলাম, মক্কা মদিনাতে যেইভাবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত করলাম, ইসলামী শাসন ব্যবস্থা করলাম, আমার মাহাদি পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি হবে না
যে ইঞ্চি মাটির মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না করবে, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি নবী যেভাবে কালেমার পতাকা উড়িয়েছি, আমার মাহদী সেইভাবে কালেমার পতাকা উড়াবে, আমার মাহদী সেইভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। আমি নবী যেইভাবে করেছি আমার মাহদী সেইভাবে করবে। তার মানে বোঝা গেল খোলাফায়ে রাশিদিনের পরে ইমাম মাহদীর আগ পর্যন্ত 100% পিওর এবং শিওর করে কেউ ইসলামী আইনে রাষ্ট্র ব্যবস্থা করতে পারবে না। বলবেন সৌদি আরব অসম্ভব, তারা সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা করে। মধ্যপ্রাচ্য অসম্ভব, সারা দুনিয়ার সাথে তারা ব্যবসা করে, তাদের ব্যবসার ভিতরে সুদের কারবারি আছে। আল্লাহর নবী বলে দিয়ে গেছেন আমার উম্মত পৃথিবীতে এমন একটা দিন আসবে, আবার বলি সাদাকাল্লাহু রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আমার রাসূলের কথা একটা মিথ্যা হবে না। আল্লাহর নবী আরো বলে দিয়ে গেলেন আমার উম্মত কিয়ামতের আগে একটা আলামত তোমরা শুনে নাও, আমার উম্মত কেউ সুদ মুক্ত হবে না। শেষ। আমার উম্মত কেউ সুদ মুক্ত হবে না। কেউ সরাসরি সুদ করবে, কেউ সুদ সাহায্য করবে, কেউ সুদের সাথে লেনদেন করবে, কেউ সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, কেউ সুদের বাড়ি যায় খাবে। বাংলাদেশের একটা মসজিদও আপনি সুদের আত্মীয় ছাড়া পাবেন না, খুঁজে দেখে। বাংলাদেশের একটা মাদ্রাসাও সুদের আত্মীয়তা ছাড়া পাবেন না, আপনি খুঁজে দেখে। আল্লাহ রাসূলের কথা পৃথিবী উল্টে যাবে তো মিথ্যা হবে না। রাসূল যেটা বলেছেন সেটাই ঠিক হবে। নবী বলেছেন উম্মত সুদ মুক্ত থাকবে না, হয় সরাসরি সুদ খাবে, না হয় সুদের সাথে সাহায্য করবে, আর না হয় সুদওয়ালার সাথে লেনদেন হবে, না হয় সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে, না হয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর না হয় সুদওয়ালার সাথে সম্পর্ক করবে। আপনি ইস্তি কিস্তি এটা সেটা বিশেষ বিশেষ যা কিছু বলেন না, ঘোড়ার ডিম আঙুল টিম, ও নাম দিয়েছে ইসলামিক ব্যাংক স্যাংক, যাই তো ও ঘোড়ার ডিম ঘুরে ফিরে একই। ঘুরে ফিরে একই, বুঝতে পারছেন? বাংলাদেশ ব্যাংকের সাথে তার লেনদেন করা লাগে, আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করতে হয়, কিচ্ছু করা, তাহলে বাংলাদেশ চলবে। আপনি কি মনে করেন ভারত যদি বর্ডার বন্ধ করে দেয়, আর আমেরিকা, রাশিয়া, চীন, ভুটান, পৃথিবীর অন্যান্য দেশ যদি আমাদের সাথে ব্যবসা বন্ধ করে দেয়, কি করবেন জানেন? মুরগিও খুঁজে পাবেন, চুরি করে খাবেন তাও পাবেন, চুরি করে খাবেন তাও পাবেন, চাল তো টাকা লাগবে। এখন বেগুন খান 120 টাকা কেজি, তখন 1000 টাকা কেজি বেগুন খুঁজে পাবেন। এই জন্য হিসাব অনেক। আল্লাহ রাসূল যেটা বলছেন ওটাই হবে। তা বলে হুজুর আমাদের উপায় কি? উপায় আর কিছু করার নাই, ক্ষমা আল্লাহ। ক্ষমা কে করবে? কথা কর না কেন, জোরে বলেন, ক্ষমা কে করবে? আমরা এখন নিরুপায় হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি। ক্ষমার মালিক কে? আল্লাহ। এখন আমরা নিরুপায় হয়ে গেছি। আরো বলি, শেষ, ওয়াজ শেষ, লম্বা বলবো না। আগের যুগে আমাদের 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। আমাদের ফরিদপুরে এরকম ছিল, আপনাদের ব্রাহ্মণবাড়িতে কেমন ছিল জানি না। 2 গ্রাম মিলে 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। এক মসজিদের, ওই মসজিদের ইমাম সাহেব হুজুরকে মুন্সি সাহেব বলা হতো, অথবা মোল্লা সাহেব বলতো। ঠিক আছে না? আমাদের দেশে বলতো মোল্লাজি, মোল্লাজি বলতো, আবার কে বলতো মুন্সি। আচ্ছা মনোযোগ দিয়ে, 2-3 গ্রাম মিলে একজন মুন্সি। মুন্সি সাহেবের তেলাওয়াত ছিল কেমন দেখেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভেঙে 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 পড়তো। এত সহজ সুন্দর ছিল না, আর এত বিশুদ্ধ টিশুদ্ধ খুব কম টম ছিল। কিন্তু মুন্সি সাহেবের একটা একিন ছিল, যেই বাড়ির মহিলারা বেপর্দা চলতো ওই বাড়ির মুন্সি খাবার খেত না। মুরব্বীরা কথা কন না কেন? ও বাড়ি মুন্সি খাবার খাইতো না। মুন্সি যেটা খাইতো এটা একবারে বিশুদ্ধটা, হালাল, পিওর, শিওরটা খাইতো। এই জন্য মুন্সি পানির ভিতরে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পানি যে রোগের নিয়ত করে ফু দিছে, পানি ওই রোগের ওষুধ হয়ে গেছে। একসাথে বলবেন না মারহাবা?
আচ্ছা এখন আমরার কাছে এসে হুজুর একটু পানি বলি দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কারণ কি? ভিতরের নজল নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে তেল ফাঁস হয় ওইটা নষ্ট হয়ে গেছে। এই জন্য যতই গিয়ার চাপতেছে স্টার্ট হয় না। এই কথা বলেন, আগের মুন্সির নজল ঠিক ছিল, নজল ঠিক ছিল, যার কারণে ইঞ্জিন চাপতেও সাথে স্টার্ট হয়ে গেছে। এখন আপনার নজল নষ্ট হয়ে গেছে, এজন্য যতই সাফাসাফি করেন কোনো কাজ হয় না। কি কথা বলেন? আরো বুঝাই, আরেকটু বুঝাই। খাবারের সময় দস্তরখানা বিছিয়েছে কিন্তু শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ পরে পরে, আগে বুঝছেন দস্তরখানা বিছিয়েছেন কিন্তু গোশত শুয়োরের। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছেন কিন্তু গোশত শুয়োরের। মেসাজ করে খাওয়া শুরু করছেন কিন্তু গোশত শুয়োরের। টুপি মাথায় দিয়ে খাচ্ছেন কিন্তু গোশত শুয়োরের। সুন্নতি কায়দায় বসে খাচ্ছেন কিন্তু গোশত শুয়োরের। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন কিন্তু গোশত শুয়োরের। সওয়াব হবে? একসাথে বলেন। যদি হেরেমের চত্বরের ভিতরে খান কাজ হবে? যদি মদিনার হৌদের সীমানার ভিতরে খান কাজ হবে? কারণ কি? গোশত শুয়োরের। শুয়োরের গোশত সুন্নতি কায়দা, সুন্নতি নিয়মে দস্তরখানা বিছিয়া বিসমিল্লাহ বলিয়া মেসাজ করিয়া সুন্দর করিয়া টুপি মাথায় দিয়া পাগড়ি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া যাই নামাজে বৈশা সুন্নতি কায়দায় বৈশা সুন্দর করিয়া সুন্নতি নিয়মে বৈশা বৈশা যদি খান, খাওয়ার সময় আলহামদুলিল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, তাও একটা সুবহানাল্লাহর সওয়াব হবে না, নেকি হবে না। কারণ গোশত হারাম, শুয়োরের গোশত। ঠিক একই রকম সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের জমি মেরে দিয়া, অন্যের টাকা মেরে দিয়া, ওই টাকা দিয়া গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত কিনে খেলে ওই শুয়োরের গোশতের মতো একই রকম হারাম। কথা মনে হয় বুঝেন নাই? আরেকটু বুঝাই দিই। কিন্তু আমরা তো ঠিকই ওই গোশত খাচ্ছি টুপি মাথায় দিয়ে বিসমিল্লাহ বলিয়া দস্তরখানা বিছাই দিয়া এই সুন্নতি নিয়ম করিয়া কত সুন্দর করে খাচ্ছি, কিন্তু শয়তান হাসে গেছে, চাচা যতই খাও কাজ হবে না। তোমার গুড়া মেরে দিছি, নজল শেষ। নজল কি শেষ। এই জন্য পৃথিবীতে কিছু দুনিয়া বিরাগী মানুষ আছে যাদেরকে মজ্জুব বলা হয়, কষ্ট দিবেন না। দুনিয়াতে কিছু দুনিয়া বিরাগী মানুষ আছে যাদেরকে মজ্জুব বলা হয়, কষ্ট দিবেন না। এরা আল্লাহর জন্য থাকে, এরা দুনিয়ার জন্য না। আর আমরা সবাই দুনিয়ার পাগল, এরা আল্লাহর পাগল। কথা ঠিক কিনা? এরা কার পাগল? আল্লাহর পাগল। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে একটা শাহজালাল বানাইতে পারবে, তো তার মাজার ভাঙতে চান, জিয়ারত বন্ধ করতে চান, সাহস কি আপনার? আফসোস, হতভাগা, হতভাগা, আফসোস। সারা পৃথিবী তন্ন তন্ন করে যদি মাটি খুঁজে বের করতে চান, একটা শাহজালাল আর পাবেন না। কোন মায়ের পেট থেকে ইমাম মাহদীর আগ পর্যন্ত আরেকটা শাহজালাল আসবে না। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। একটা শাহজালাল রাহিমাহুল্লাহ আপনি বের করে আনতে পারবেন না। ওনাদের চেয়ার কিয়ামত পর্যন্ত চলবে। ওনাদের বিরোধিতা যারা করবে এই জমিনে তারা অপমানিত হবে, টুডে টুমরো। এরা চির সত্য কথা, অপমানিত হবে, অপদস্থ হবে। ওনাদেরকে বাদ দিয়ে এই জমিনে দিন কায়েম করা অসম্ভব, কখনোই কসমিন কালের সম্ভব না। ওনারা এসেছিলেন, দিন প্রতিষ্ঠিত করেছিলেন, একমত, এক পথ। এখন আলেম হয়েছে 60 লাখ, দল হয়েছে 30টি। আলে হাদিসের ভিতর দল আছে 19টি, বাকি কয়টার বললাম না। হেরাকা আমরা সহিহ হাদিস মানি, তাও 19 দলে বিভক্ত। বাপ রে বাপ, কত দল হইছে! শুধু একটা বললাম, বাকিটার বলার দরকার নেই। আলেম হইছে 60 লাখ, দল হইছে 30টি। তো এক এক দলে ভাগে হইছে 2 লাখ।
আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এক দল, এক মত, এক কোরআন, এক সুন্নাহ, এক নিয়ম, এক আকীদা, এক বিশ্বাস, যার কারণে 360 জনে যা করছে আমরা 18 লক্ষ তা পারি নাই। কথা বলেন ঠিক না বেটা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার। 18 লক্ষ আমরা পারি নাই, 18 কোটিও পারি নাই, মাত্র 360 জনে যা করছে। মানে এক আকীদা ছিল, এক বিশ্বাস ছিল, এক মত ছিল, এক পথ ছিল, এক ধ্যান, এক ধারণা, এক চিন্তা, একদিকে মাস, একদিকে থ্রো, একদিকে মুখ। আর আমরা এই মত, এই মত, এই ফিরে দেখতে পারি না। এই ফিরের মধ্যে এই ফিরে গুতা, এই ফিরের মধ্যে এই ফিরে গুতা, খালি গুতা গুতি গুতা গুতি গুতা। এই গুতাগুতি যদি না ছাড়েন তাহলে পিঠের সামনে থাকতো না, কিন্তু সালা বন্ধের রাস্তায় আড়া লাগবে। গুতাগুতি বন্ধ করতে হবে। একমত আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? কয় মত? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, কয় মত? কয় মত? কয় পথ? একমত, এক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোন পথ নেই, পথ একটা, মত একটা। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলার তৌফিক নসিব করুন। প্রিয় ভাই আমার, দিন শেষে আমরা অবশ্যই সবাই কবরে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন ফ্যামিলির যিনি প্রধান আছেন তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। যিনি পরিবারের প্রধান, পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যিনি সমাজের প্রধান, সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যিনি ওয়ার্ডের প্রধান তাকে ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যিনি ইউনিয়নের প্রধান তাকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যিনি থানার প্রধান এমপি থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি রাষ্ট্রপ্রধান সারা দেশ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। হিসাব চাওয়া হবে। তুমি তোমার হিসাব সেই দিন বুঝিয়ে দাও, হিসাব তুমি বুঝিয়ে দাও। প্রত্যেক ব্যক্তি নিজ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যদি রব্বুল আলামিন হিসাব আমাদের টেনে নেন তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। যদি আল্লাহ হিসাব টেনে বলেন, ফরিদি তুমি পানি পান করছিলা, এই পানির পেয়ালার হিসাব দিয়ে আজকে যাও। ফরিদি কেন? লক্ষ ফরিদি এক জায়গা হলো আল্লাহর দেওয়া এক পেয়ালা পানির হিসাব দিয়ে। আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা পত্র আমার নাই, কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আমাদের সম্পদ, আমাদের অর্থগুলি শুধু দুনিয়াতে জমা করে রেখে যাব না, এগুলি আল্লাহর জন্য ব্যয় করে যাব। কোরআনে রব বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো। মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো, খরচা করো। যদি তুমি না করো তাহলে কি হবে? ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এ বান্দা, কিয়ামতের ময়দানে মানুষের গোশত কামড়ায়া, হাত কামড়াই কামড়াই টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রাব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। ফাআসাদদাকা, বেশি বেশি করে সাদকা দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। বেশি বেশি করে সাদকা দিব, সালিহিনদের অন্তর্ভুক্ত হব। সেই দিন কিয়ামতের মাঠে মানুষগুলি আফসোস করবে, আর রব সেই দিন বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, তোমাকে না বলছি পৃথিবীতে মাত্র একবারই সুযোগ, দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই।
পৃথিবী থেকে চলে আসলে পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, আর যাওয়ার সুযোগ হবে না। অতএব তোমাদের আল্লাহ হবে। আল্লাহর নবী বললেন এই সময় তিন স্থানে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে। এক নাম্বার মিজানের পাল্লায় যখন গুনাহ এবং আমল ওজন দেওয়া হবে, তখন সন্তান বাবা মাকে ভুলে যাবে, বাবা মা সন্তান ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। আর একটা জায়গা হচ্ছে আমলনামা ডান হাতে না বাম হাতে, এই জায়গায় পিতামাতা সন্তান সন্ততি সবাই সবাইকে ভুলে যাবে। আর একটা ফুলসিরাতের ঘাটে, এখানে কেউ কারো কথা মনে রাখবে না, শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া এই সময় কেউ কারো কথা মনে রাখবে না, শুধু রাসূল ওই সময় মনে রাখবে। ওই সময় আল্লাহর নবী বলতেছেন উম্মত আমি তিনটি স্থানে তোমাদেরকে পাহারা দিব, আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এইজন্য কাজী নজরুল তার কবিতার ছন্দে, কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক বলেছিলাম, কবিতার ছন্দে তিনি লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। প্রিয় উপস্থিতি, এই মাদ্রাসাকে মহব্বত করবে, এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে ভালোবাসবে। একদিন আমরা সবাই কবরে চলে যাব, প্রতিষ্ঠানটা থাকবে, এটা সবসময়ের জন্য কোরআন তেলাওয়াত চলবে, আর আপনার আমার কবরে নেকি চলতে থাকবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওয়াজ আমার শেষ, একটা ঘটনা বলে ওয়াজ শেষ করি। বলে হুজুর কাসাস কেন বলেন? কিচ্ছে, আমরা আঞ্চলিক ভাষায় বলি কিচ্ছা, কোরআনে বলছে কাসাস। কোরআনে আল্লাহ নিজেই কাসাস বলছেন, সহিহ বুখারীতে কিতাবুল আমলিতে আল্লাহর নবী নবীদের কাসাস বলছেন। কাসাস কিচ্ছে, কিচ্ছে দিয়ে ইসলামে বহু কিচ্ছে আছে। ওলিদের কিচ্ছে, সাহাবীদের কিচ্ছে, নবীদের কিচ্ছে। কিচ্ছে ছাড়া ইসলামে আছে কি বলেন তো? এবার দিকে দেখা, বিশ্ববিখ্যাত একজন সমরবিদ ছিল, তার নাম সুলতান মাহমুদ গজনভী। বর্তমান আফগানিস্তানের কাবুল হচ্ছে রাজধানী, এর একটা অঞ্চলের নাম গজনি। এই গজনি ছিল ওনার সাম্রাজ্যের রাজধানী। এই গজনিকে কেন্দ্র করে ওনার গজনি সাম্রাজ্য ছিল। আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, ইরানের অনেক বড় অংশ নিয়ে, বিরাট বড় অংশ নিয়ে, বেলুচিস্তান থেকে শুরু করে আফগানিস্তানের এক বিরাট পাট নিয়ে ওনার একটা বড় সাম্রাজ্য ছিল, গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনভী, কিন্তু আশিক রাসূল ছিলেন। রাতে বেলা ঘুরে 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 উনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আমাদের দেশে অনেকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করে, কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার হয়ে গেলে আবার অনেকে দেশে এলাকার মানুষের খোঁজ খবর নেয় না। এটা ঠিক ঠিক। তো গজনি সাম্রাজ্যের অধিপতি তিনি সারা রাত ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উনি একদিন রাত্রিবেলা ঘুরতে 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 এক বাজারে ঢুকছে। তো বাজারে ঢুকে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা বাজারের এক দোকানদারের প্রদীপের পাশে বসে বসে কিতাব পড়তেছে। তো উনি এখানে দাঁড়ায় জিজ্ঞেস করলেন, হে বেটা, তুমি দোকানের প্রদীপের পাশে বসে কিতাব পড়ো, তোমার কি প্রদীপ নেই? তো বাচ্চা বলতেছে, আমি এতিম মানুষ, এতিমখানায় থাকি, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো কোনো পয়সা করি আমার, আমি দোকানের প্রদীপ হাওলাত করে আলোর পাশে বসে বসে আমি কিতাব পড়ি।
সুলতান মাহমুদ গজনবীর হৃদয়ের ভিতরে লাড়া দিয়ে উঠল, আহা, আমার প্রদীপের মুঠোটা স্বর্ণ দিয়ে বানানো, আর রাসূলের তলবা প্রদীপবিহীন অন্যের আলো হাওলাত করে কিতাব পড়তেছে মেহেশরের মাঠে। আমার রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ, তুমি গজনী সাম্রাজ্যের বাদশা হওয়ার পরেও আমার একজন তলবার প্রদীপ ছিল না, তুমি অন্যের প্রদীপ হাওলাত করে কিতাব পড়েছ, আর তোমার স্বর্ণের প্রদীপ নিয়ে তুমি তোমার বাসস্থানে স্বর্ণের প্রদীপ জ্বালিয়ে পথ দেখেছ, আমি সেই দিন আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেব? ভয় পেয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি প্রদীপখানা দিয়ে বলেন, বেটা, তোমাকে স্বর্ণের প্রদীপটা দিয়ে দিলাম, আমার নিজের প্রদীপ তোমাকে দিলাম, তুমি এটা ব্যবহার করবে, কিতাব পড়বে। বাড়ি চলে আসছে, প্রাসাদের মধ্যে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নালায়েক মিসকিনের ঘরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছেন। নবী আমার দিকে বললেন, সুলতান, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি আজ রাত্রিবেলা স্বর্ণের প্রদীপখানা দিয়ে আমার এক তলাবাকে সম্মান করেছো। সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, তুমি মূলত আমাকে সম্মান করেছো। সুলতান মাহমুদ গজনবী, আমি রাসূল এসেছি মদিনা মুনাওয়ারা থেকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। সুলতান, তুমি শুনে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়াতেও তুমি সম্মানিত হবা, আখিরাতেও তুমি সম্মানিত হবা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। 17 বার ভারত আক্রমণ করেছেন, এত বড় জেনারেল বিজয় ছাড়া কখনো যান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এত বড় আশিক রাসূল ছিলেন, মদিনায় গেলে কখনো বাদশাহী পোশাক উনি পরতেন না, উনি সাধারণ পোশাক পরে পানির মশক কাঁধে করে নিয়ে ঘুরে 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 মদিনার মসজিদের ভিতরে মদিনার জাইরিন জিয়ারতকারীদেরকে উনি পানি পান করাইতেন। একদিন একজন দেখে চিনে ফেলে বলল, আপনি না সুলতান মাহমুদ গজনবী? বলে, হ্যাঁ। শাহী পোশাক বাদ দিয়ে আপনি কেন নরমাল পোশাক পরে পানি কাঁধে করে মদিনার হাজীদেরকে কেন পানি খাওয়ান? সুলতান জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আমি গজনী সাম্রাজ্যের বাদশা হতে পারি, কিন্তু তুমি কি জানো আমি কার দরবারে হাজির হয়েছি? উনি দুজাহানের বাদশা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি সুলতান মাহমুদ উনার দরবারের গোলাম। জোরে জোরে জোরে। আর আমার দেশের মুফাসসিরে কোরআনের অভাব নেই, আমরা নবীর গোলাম না, আমরা আল্লাহর গোলাম। বিরাট মুফাসসির। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে ঠিক তখনই সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, আরে আল্লাহর বান্দা, আমি দুজাহানের বাদশার দরবারের গোলাম। গোলাম কি করে শাহী পোশাক পরবে? আমি গোলামীর পোশাক পরে মনিবের দরবারে গোলামীর কাজ করি। চেতনা হৃদয়ে থাকতে হবে। আপনি যত বড়ই লেতা সাতা খাতা হন না কেন, রাসূল কারীমের কদম মুবারকের জুতা মুবারকের সাথে যে ধুলাও লাগছিল, ওই ধুলার ওজন হাজারো বিলিয়ন কোটি টুকরা করলেও একটা টুকরা সমান হবে না। কথা ঠিক কি না? আপনি যাই হন না কেন, যাই হন না কেন, যতই ইবাদত থাকুক না কেন, 40 বছরের একটানা তাহাজ্জুদ হলো কিচ্ছু আসে না। আপনি ওই দরবারের জন্য কিছুই না, কিচ্ছু না। রাসূল দয়া করে কবুল করছেন বিদা আমরা উম্মত হতে পেরেছি। নবী গোলাম হিসেবে কবুল না করলে কিচ্ছু না, আমরা সাগরে ভেসে যাব জাহান্নামের পানিতে, ভেসে চলে যাব জাহান্নামের লেলিহান আগুনের শিখাতে, আল্লাহ ভাসিয়ে ছেড়ে দিয়ে দিবে। কিচ্ছু না, 4 পয়সা মূল্য নাই যদি আল্লাহ নবী ডেকে দয়া করে আমাদের হাত টেনে ধরেন,
তাহলে হাসরের মাঠে বাঁচার উপায় আছে। বুঝে তারপরে কবরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ নিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করুন, বলে না আমিন। পথ কয়টা? জোরে বলে। মত কয়টা? আহলে সুন্নাত ওয়াল বাস। আর কথা বাড়াবো না। ছেলেরা পাগড়ি পরবে, এই মাদ্রাসার কয়েকটা ছেলে পাগড়ি পরবে।